থেকে দূরে রেখে আমরা এবার মাথার কাপড়ে কাপড় বেঁধে হাসিনুর ভাইকে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। হাসিনুর ভাই আপনাদের মাঝে অনেকবার এসেছেন, তিনি আপনাদের মাঝে বারবার আপনাদের মাঝে ভোট চেয়েছেন, আপনাদের দ্বারে দ্বারে গিয়েছেন। হাসিনুর ভাই আসলে আমার জানা মতে তিনি একজন ভালো মানুষ, কারণ সমাজের যে উন্নয়ন করে সেই লোকটাই সর্বশ্রেষ্ঠ ভালো। যে লোকটা সমাজের উন্নয়ন করে না, যে লোকটা সমাজের দিক নির্দেশনা মানে না, আমি মনে করি ওই লোকটা আমাদের সমাজের প্রয়োজন নাই। হাসিনুর ভাই সে সমাজ সেবক লোক। আপনারা জানেন আমার মাধ্যম দিয়ে হাসিনুর ভাই অনেক গরিব পরিবারকে সহযোগিতা দিয়েছে এবং অসংখ্য নেতা কর্মীর মাঝখান দিয়ে হাসিনুর ভাই অনেক গরিব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন হাসিনুর ভাই যদি চেয়ারম্যান হয়, আমি মনে করি হাসিনুর ভাই চেয়ারম্যান না, আপনারা চেয়ারম্যান। হাসিনুর ভাই চেয়ারম্যান না, আপনারা জনগণ চেয়ারম্যান। তো জনগণের চেয়ারম্যান হিসেবে যদি আপনারা হাসিনুর ভাইকে ভালোবাসেন, হাসিনুর ভাইকে যদি আপনারা মন থেকে ভালোবেসে থাকেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজের শক্ত হয়ে নিজের মনোবলকে শক্ত করে মাঠে নেমে যান, মাঠে নেমে হাসিনুর ভাইয়ের প্রতি ভোট চান। কারণ আমরা যতটুকুই জানি যে হাসিনুর ভাই হয়তোবা চলার পথে যদি আমরা একটা সংসারে থাকি তাহলে কিন্তু অনেক সময় হাড়ি বাতিলে টোকে এদিক সেদিক লাগতেই পারে। আমার জানার মধ্যে হাসিনুর ভাইয়ের সাথে এরকম মন খারাপের কোনো লোক নাই। যদিও থেকে থাকে আমি হাসিনুর ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমি চাই যে হাসিনুর ভাই আপনাদের মাঝে চির অম্লান হয়ে থাকুক। হাসিনুর ভাইকে ভোট দিলে আশা করি আপনাদের ভোটটা বৃথা যাবে না। হাসিনুর ভাইকে ভোট দিলে একটা সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া হয়, কারণ এই সমাজে অনেক মানুষ আছে যারা সৎ যোগ্য না, অথচ আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। করার পরে কি হয়, সেই সকল লোক আমাদের খোঁজ খবর রাখে না। কিন্তু হাসিনুর ভাই চেয়ারম্যান নির্বাচিত না হয় সে আমাদের যেরকম ভাবে খোঁজ খবর রেখেছে, সে আমাদের গরিব বুড়া যারা মানুষ আছে তাদের পাশে যেভাবে থেকেছে, আমার মনে হয় সে চেয়ারম্যান হওয়ার আগেই চেয়ারম্যান হয়ে গেছে। তো আমি যেভাবে বলতে চাই, আসলে আমার ভাষা বলার মতো ভাষা নাই, কারণ হাসিনুর ভাইয়ের এই সহযোগিতার হাতকে আমি এতটাই মুগ্ধকর হয়েছি, এতটাই আপ্রাণ হয়েছি যে হাসিনুর ভাইয়ের এই মঞ্চে বক্তব্য দেওয়ার মতো আসলে আমার সেই ভাষাটা আমি হারিয়ে ফেলছি। কারণ হাসিনুর ভাইকে শুধু আমি মনসুর বলতে না, আপনারা যখন হাসিনুর ভাইকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এখানে একটা অসহায় মানুষ আছে, আপনি তাদেরকে একটু সহযোগিতা করেন, আমার জানার মধ্যে হাসিনুর ভাই আপনার ডাকে সাড়া দিয়েছে বা আগামীতেও দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাসিনুর ভাই আমি ব্যক্তির উপরে নির্ভরশীল, আমি ব্যক্তির উপর নির্ভরশীল। হাসিনুর ভাই এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা একটা ছোট্ট শিশু বাচ্চাও যদি বলে হাসিনুর ভাই আপনাকে আমার বাড়িতে প্রয়োজন, আমার মনে হয় হাসিনুর ভাই ওই শিশু বাচ্চার কথা শুনেও তার বাড়িতে চলে যায়, তার বাড়িতে ছুটে যায়। তো হাসিনুর ভাই ঠিক সেরকম একজন ব্যক্তি। তো আমি চাই এইবারের ভোট সে ব্যক্তির উপর নির্ভরশীল হয়েই হোক, কারণ একজন ব্যক্তি যে সমাজের উপকার করতে পারবে, যে সমাজের পক্ষে সমাজের উন্নয়নের অগ্রগতিকার রাখতে পারবে, আমরা চাই সেই ব্যক্তিটা এই ইউনিয়নের নির্বাচনে আসুক। এই ইউনিয়নের হালটা তার হাতে তুলে দিতে চাই। যে লোকটা সৎ যোগ্য, যে লোকটা নিজে ইলিশ পান্ডল খাওয়ার চিন্তা করে না, যে লোকটা সর্বদা মানুষের চিন্তা করে, সেই মানুষকে আমরা এই জনগণ হিসাবে এই বাংলাদেশী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। হাসিনুর ভাইয়ের কাছে আমার অনুরোধ, এত জনতা আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন, সবাই আপনার ভোটার, আপনাকে সবাই ভোট দিবে, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, এই ভোটার এই যে এখন দেখতেছেন সবাই কিন্তু আপনাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বসে গেছে। যারা আপনাকে ভোট দিবে না, আশা করি অনেকেই পরিকল্পনা নিয়েছিলেন আমাদের এই যে বক্তব্যটা বা যে কথাগুলো বলতেছি, হয়তো অনেকেই সেই বক্তব্যের কাছে থেকেও ভোট দেওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছেন। হাসিনুর ভাই এই যে ভোটগুলো দিচ্ছে, আমি আশা করব আপনি প্রতিশ্রুতি দিয়ে যাবেন আপনার বক্তব্যের মাঝে, যে জনগণের ভোট নিয়ে আপনাকে নির্বাচিত হওয়ার পরে আপনি একজন সৎ যোগ্য বলে যেভাবে আমরা দাবি করতেছি, এই দাবিটা যেন আমাদের সারা জীবন আপনার মাঝে আমরা পাই। যে দাবিটা আমরা
সেই দাবিটাই যেন আপনি সারা জীবন আমাদের মাঝে এই দাবি হয়ে থাকেন। কারণ আজকে হয়তো 5 বছরের জন্য আপনি চেয়ারম্যান হয়ে গেলেন, 5 বছর পরে আপনি আবার ভোটের জন্য আসলে যদি আপনি কোনো ধরনের কোন রকম দুর্নীতি করেন, তাহলে আমরা জনগণের মাঝে মুখ দেখাতে পারবো না, আমরা কোন জনগণের মাঝে যাইতে পারবো না। আমরা আশা করবো, আপনার কাছে ছবির অনুরোধ করবো, আমরা যাতে জনগণের মাঝে যাইতে পারি, সেই সম্ভাবনায় সেই আলোকে আপনি আপনার দৃঢ় প্রত্যয় রাখবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।